আছে, এগুলি কিন্তু 30-35 বছর আগে ভাবা কিন্তু দুষ্কর ছিল। এগুলি কেন? আমরা দাদুর মুখ থেকে, ঠাকুমার মুখ থেকে শুনেছি যে ঘর থেকে বের হলে ভূতের চেরাগ দেখা যেত। তারা যখন মাছগুলি রান্না করার জন্য, এগুলি ধোয়ার জন্য ঘাটি নিয়ে যেত, ভূত পেত ওখান থেকে নাকি মাছগুলা পর্যন্ত নিয়ে গেছে। আরো বিভিন্ন প্রকার অপদেবতার কথা আমরা শুনেছি। হ্যাঁ, দিন দুপুরে গ্রামে যেতে, বাড়িতে যেতে বা শ্মশানে যেতে আমরা ভয় পেতাম। এখন দেখুন, দিন দুপুরে নয়, মধ্যরাত্রে আমরা গ্রামে যাচ্ছি, ভূত দেবতা অপদেবতা এগুলি অনেকটাই কমে গেছে। আমাদের শিক্ষা দীক্ষা আগে কুড়ের ঘর ছিল, সনের ঘর ছিল, এখন দালান হয়েছে। কেন? এগুলি মূলত সাঙ্গা দিনান মহাফলান হতি, সঙ্গকে বিশুদ্ধ মনে দান দিলে যে মহাফল হয়, এই দানের মূল উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই সঙ্গদান, এই অষ্ট পরিষ্কার দান এবং আমাদের পূর্ণ সঞ্চয় তার জ্বলন্ত প্রমাণ। তো এখানে আমাদের মাখন বাবু আজকে দুইটি শব্দ যোগ করেছেন, তাদের নাতনিদের নিরোগ দীর্ঘ জীবন কামনায়, তারা যাতে সকল অন্তরায় মুক্তি থাকেন, এই জন্য তিনি সঙ্গদানটা করছেন বলে ব্যানার উল্লেখ করছেন। আসলে বুদ্ধ একটা কথা বলেছেন ধর্মপথের গাথায়, পুত্র মাতৃ ধর্মার্থী ইতি বালো বেয়িতি আত্মাহি আত্মানুনাতি পুত্র পুত পুত ধনান্তি। এই গাথার মধ্যে তথাগত বুদ্ধ কি বলেছেন? আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার ধন আছে, আমার দৌলত আছে, এই বলে মূর্খ লোক, বাল লোক, অজ্ঞানী লোক প্রতিনিয়ত অহংকার করে থাকে। যেখানে আমি আমার নহি, আপনি আপনার নহেন, সেখানে ধন দৌলত কিংবা টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি আমার কিংবা আপনার কি করে হয়? দেখুন, আমাদের মাখন বাবুর জন্মদাতা পিতা যোগেন্দ্রনাথ মৎস্যদী, আশা করি উনি ওনার পিতা হবেন, এবং লুথা রানী মৎস্যদী ওনার মা হবেন। আমি যতটুকু জানি, আমার মায়ের দিকে যখন আমি দেখি, আমার বাবার দিকে যখন আমি দেখি, বা আপনাদের পিতা মাতার দিকে যখন আপনারা দেখেন, তারা কিছু দাবি করত। তারা কি করত? দাবি করত, এটা আমার সন্তান। কি বলতো? এইটা আমার সন্তান, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। বলতো না কথাগুলি? হ্যাঁ, এই সম্পত্তিগুলি আমার, এই বাড়িটি আমার, এই পুকুর ঘাটটি আমার, এই জমিনগুলি আমার। প্রতিনিয়ত এগুলি কিন্তু আমাদের পিতারা মাতারা বা পূর্বপুরুষরা এভাবে বলেছে। সত্যিকার অর্থে আমাদের পূর্বপুরুষরা তাদের বলে যে সম্পদগুলি দাবি করেছে, এই সম্পদগুলি কি তারা নিয়ে যেতে পেরেছে? তারা একেবারে শূন্য হাতে চলে গেছেন। আমাদের মাখন বাবুর কথা আমাদের উদয়ন বাবু মাঝে মাঝে বলেন যে মানতে মানুষ হিসাবে তেমন খারাপ না, ভালো মানুষ। আমাদের বিহারের জন্য তার একটা অবদান আছে, সমাজের জন্য একটা অবদান আছে। তবে ওনার থেকে ওনার স্ত্রী প্রশংসা একটু বেশি করেন। বলছে, আপনার উপাসক বিদেশ থাকলেও পর, কিন্তু আপনার উপশিকা যেভাবে পরিবারকে রক্ষা করেছে, হ্যাঁ, উনি যেভাবে অর্থবিত্ত সংগ্রহ করেছেন, উনি যেভাবে মেধাকে কাজে লাগিয়ে আজকের এই জায়গায় পরিবারকে নিয়ে এসেছে, মাখন বাবু সেটা অনেক অংশে পারতেন না যদি ওনার উপাসিকা, ওনার সহধর্মী যদি বুদ্ধিমত্তা বা জ্ঞানী বা ধ্যানী যদি না হতো। এই কথাগুলি কিন্তু বলেন। তো সেই দিক থেকে কিন্তু মাখন বাবু থেকে উপাসিকাকে কিন্তু বেশি বেশি প্রশংসা করতে হবে। কারণ কি জানেন, আমি এটা দেখেছি, আমার বাবার কথা যদি একটু করে বলি, উনি অত্যন্ত খচ্ছালু মানব ছিলেন। যদি আমার মা সংসারের হাল ভালো করে না ধরতেন, তাহলে এই সংসারটা রক্ষা করা কিন্তু সত্যিকার অর্থে অনেক দুষ্কর হয়ে যেত। সুতরাং সেদিক থেকে মারা এই সংসারকে সাজানোর গুরু দায়িত্বটা নেন, এবং সংসারকে, সন্তানকে মানুষ করার পেছনে মাদের অবদান কিন্তু সর্বাগ্রে থাকে। কিন্তু বুদ্ধের ভাষায় বলেছেন, আপনি যাই কিছু করেন কেন, সব কিছুই, কোনো কিছুই আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। তবে আপনি দুইটা জিনিস খুব সুন্দরভাবে আপনি সাথে নিয়ে যেতে পারবেন। এই দুটি জিনিস মূলত কি? বুদ্ধ বলেন, এই দুটি জিনিস হচ্ছে পাপ এবং পুণ্য। আপনি যদি নিজেকে বিকশিত করেন পুণ্যের মাধ্যমে, আপনি যদি নিজেকে উদ্ভাসিত করেন পুণ্যের মাধ্যমে, আপনি যদি নিজেকে পুষ্পটিত করেন পুণ্যের মাধ্যমে, আপনি মরে যাবেন ঠিক, পরপারে চলে যাবেন ঠিক, কিন্তু ইহ জগতে আপনি কিন্তু মানুষের অন্তরে, মানুষের মনোমন্দিরে বেঁচে থাকবেন। মানুষের অন্তরে, মানুষের মন্দিরে
মানুষের মনোমন্দিরে বেঁচে থাকাকে কিন্তু তথাগত বুদ্ধ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এখন কথা হচ্ছে কোন মানুষগুলি মানুষের মন্দিরে বেঁচে থাকেন। আজকে যে ওনার দুইজন নাতি ওনাদেরকে আদর করে ওনাদের দীর্ঘ জীবন কামনা করে সম্বোধনটা করছেন। এখন মূলত আমাদের আশীর্বাদ যদি দিই, আমাদের আশীর্বাদে কি সত্যিকার অর্থে ওনারা অন্তরায় মুক্ত হবেন? ওনারা কি সত্যিকার অর্থে ওনারা বিপদ মুক্ত হবেন? হ্যাঁ, আমাদের সদ্য বনবন্ত আপনারা জানেন কিনা জানি না, আমার সামান্য জীবনের প্রথম 13 মাস আমি রাঙ্গামাটি বনবিহারে ছিলাম। এই বনবিহারে আপনারা জানেন বিভিন্ন গায়ক গায়িকা, উপাসক উপাসিকা পরম শ্রদ্ধেয় বনভন্তের আশীর্বাদ নেওয়ার জন্য সেখানে যেতেন। চকরিয়া থেকে একটা পরিবার বনভন্তের কাছে গিয়েছে আশীর্বাদ নেওয়ার জন্য। তাদের পরিস্থিতি দেখে যতটুকু বুঝেছি, তারা অত্যন্ত আভিজাত্য পরিবারের সন্তান। অর্থ বিত্ত ধন দৌলত তাদের কোনো অভাব নেই। আমি দেখেছি একজন মা, একজন বাবা এবং একজন কন্যা, তিনজন কিন্তু সেখানে বনভন্তের আশীর্বাদ নেওয়ার জন্য গিয়েছে। তো বনভন্তের আশীর্বাদ নেওয়ার জন্য যখন গিয়েছে, তখন আমি এবং জ্যোতিষার ভান্তে, যিনি বনভন্তের মৃত্যুর পরবর্তীতে জীবন ত্যাগ করেছেন আমেরিকাতে গিয়ে, আমাদের দমদমা ওনার বাড়ি, একজন বুলেট ছিল জ্যোতিষার ভান্তে। ওনার জীবন ত্যাগের কারণে আমাদের ভিক্ষু সমাজের কি যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আমরা জানি না। আপনারা বীরসেন পান্তের কথা মনে আছে কিনা জানি না। এই বীরসেন পান্তে ছিল কিন্তু রাজকুমারের মতো। বনবিহারে বীরসেন পান্তে বললে পাহাড়িরা যেমন পাগল ছিল, সমতলীয় বড়ুয়ারা কিন্তু আরো বেশি পাগল ছিল। আজকে আমাদের সমতলের বিহারগুলি এখন অনেক অংশে এখনো পরিপূর্ণতা পায়নি, পরিপক্ক হয়নি, কিন্তু আমাদের সমতলের বড়ুয়াদের অর্থ নিয়ে বৃত্ত নিয়ে পাহাড়ের বিহারগুলি এখন একেবারে দেব বিমানে পরিণত হয়েছে। অথচ ওই পাহাড়ের বিহারগুলিতে আমাদের ভিক্ষুদের অস্তিত্ব একেবারে বিলীন। আপনারা জানেন বনবিহার একজন ভালো বৌদ্ধ বা বড়ুয়া ভিক্ষু টিকে থাকতে পারে না, তার অস্তিত্ব ওখানে একেবারে একেবারে নাই বললেই চলে। যেমন কিছুদিন আগে আর্যদর্শী ভান্তে, যেটাকে ফাঁস খেয়ে মারা গিয়েছে বলছিল আনামানিক বাড়ি। আর্যদর্শী কতটুকু জানেন? আমার 1-1.5 মাসের ছোট ছিল, কিন্তু আমরা সমবয়সী ছিলাম। আর্যদর্শী একজন বুলেটের মতন ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছেন। এই আর্যদর্শী ভিক্ষুকে মেয়েরে ফাঁসিতে লটকিয়ে দিয়েছেন। পরবর্তীতে সেটা প্রচার করেছে কি সে ফাঁস খেয়েছে। দেখুন, এই আর্যদর্শী ভিক্ষু নয়, আমাদের এক দীপঙ্কর মহাতের কথা বলি, একেবারে শতভাগ নিশ্চিত ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের বাঙালি বৌদ্ধ ভিক্ষুরা সমতল কোনো কারণে কোনো সময় কিন্তু নিরাপদ নাই। আমি দীর্ঘ 6টি বছর মহা অরণ্যের মধ্যে অবস্থান করেছি। আমি দেখেছি কিভাবে বাঙালি ভিক্ষুদের তারা প্রতিহিংসা করে। আমি ব্যক্তিগতভাবে সেগুলি ভুক্তভোগী। যখন বনবিহারে বনভন্তের আশীর্বাদ নেওয়ার জন্য 3 জন এসেছে। কারা এসেছে? একজন মা এসেছে, বাবা এসেছে, একজন মেয়ে এসেছে, লাইন ধরেছে। সবাই যখন বান থেকে বন্দনা করে তাদের দানীয়গুলি বান থেকে গচ্ছি দিয়ে চলে গেছে, এখনো 3 জনের মধ্যে প্রথমে বাবা এসেছে। আপনারা জানেন বান্তের হাতে একটা দানীয় বস্তু গচ্ছিয়ে নেওয়ার জন্য একটা লাঠি থাকতো, চিকন একটা কান থাকতো। তো কেউ কিছু গচ্ছিয়ে দিলে বান্ত ওইটা নিয়ে গচ্ছিয়ে নিতেন এবং মাথার মধ্যে ওইটা দিয়ে আশীর্বাদ দিতেন। বাবা যখন এসেছে, যখন জিনিসগুলো গচ্ছিয়ে দিল, বান্ধব গচ্ছিয়ে নেওয়ার পর ভিতরে রেখেছে, বান্ধবকে বন্দনা করেছে। বন্দনা করে উনি এক পাশে গিয়ে বসলেন। যথা নিয়মে মা এসেছেন, মাও বন্দনা করে বান্তের আশীর্বাদ নিয়ে এক পাশে গিয়ে বসলেন। 3 নম্বরে কে ছিল? মেয়ে ছিল না? এখন মেয়েটা বন্দনা করছে বান্তকে। এখন মেয়ে দেখেছে বাবা যখন বন্দনা করছে, বাবাকে বান্তে আশীর্বাদ দিয়েছে। মা যখন বন্দনা করেছে, বান্তে মাকেও আশীর্বাদ দিয়েছেন। এর আগে যারা ছিল তাদেরকেও কিন্তু বান্তে কি দিয়েছেন? আশীর্বাদ দিয়েছেন। এখন মেয়েও চিন্তা করছে না বান্তে আমাকেও কিন্তু আশীর্বাদ দিবেন, কিন্তু মেয়েটা বন্দনা করে মাথা নিচু করে পড়ে আছে, কিন্তু বান্তে মেয়েটাকে কোনো কারণে আশীর্বাদ দিচ্ছেন না। অনেকক্ষণ ভান্তে নিচে এভাবে মেয়েটা বসে আছে, কিন্তু ভান্তে আশীর্বাদ দিচ্ছেন না। এখন বাবা মা এসে ভান্তেকে 2 হাত জোর করে বলছে যে ভান্তে
আমরা অনেক দূর থেকে এসেছি, শুধু আমাদের একমাত্র মেয়েকে আপনার কাছে নিয়ে এসেছি যাতে আমাদের মেয়ে সকল প্রকার অন্তরায় থেকে মুক্ত হয়। আমাদের একমাত্র মেয়ে, আপনি আশীর্বাদ করুন যাতে আমাদের মেয়ে নিরোগী থাকে। আমাদের আর কোনো সম্পদ নেই, একটা মেয়ে আমাদের শেষ সম্পদ। অনেক আকুতি, অনেক মিনতি করেছে গণবান থেকে, গণবান থেকে কিন্তু আশীর্বাদ দিলেন না। যখন আশীর্বাদ দিলেন না, তখন তারা মনোবেদনা নিয়ে সেখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর আপনারা জানেন সৌরজগৎ ভান্তের অন্যতম সেবক এখন পর্যন্ত বনবিহারে আছে। সৌরজগৎ ভান্তে সদীয় বনবান থেকে চাকমাবাসে জিজ্ঞাসা করছিল যে, ভান্তে, এই উপাসক উপাসিকা আপনাকে অনেক আহ্বান করেছে এই মেয়েকে আশীর্বাদ দেওয়ার জন্য, আপনি আশীর্বাদ দেননি কেন? কে বলছেন? সৌরজগৎ ভান্তে বনবান থেকে জিজ্ঞাসা করছে। তখন বনবান থেকে যখন একবার জিজ্ঞাসা করছে, দুইবার জিজ্ঞাসা করছে, আপনারা জানেন ভান্তের কথাগুলি অনেক সময় একটু গলাটা একটু বড় হয়ে যায়, মানে একটু কর্কশ মনে হয়। সত্যিকার অর্থে ভান্তের কথাগুলি কিন্তু কর্কশ নয়, ভান্তের কথা বলার স্বভাবটাই কিন্তু ওই রকম। তো ভান্তে চাকমা বসে বলেছে, তুই জানোছ মুই এই মেয়েদের কিভাবে আশীর্বাদ নদম, মানে তুমি কি জানো ভান্তে কেন এই মেয়েকে আশীর্বাদ দেয়নি? তো সৌরজগৎ ভান্তে বলেছে যে, ভান্তে, আমি তো তোমার মতো তৃষ্ণা ক্ষয়কারী ব্যক্তি নই, আমি কি করে জানবো কেন আপনি এই মেয়েকে আশীর্বাদ দেননি? তখন বলেছে, দেখুন আজকে কিন্তু দুইজনের আশীর্বাদ কামনায় এই সঙ্গদান। আমি বনবান্তের ইতিহাস থেকে কথাটা বলছি, আশীর্বাদ জিনিসটা কি? তখন বনবান্তে স্পষ্ট ভাবে বলেছে, তুমি জানো ওরা কেন আশীর্বাদ নিতে এসেছে? এই মেয়ের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এই মেয়ে যাতে ভালো করে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর ভালো করে রেজাল্ট পায়, ভালো পাস করে, তার জন্য বনবান্তের কাছে এসে আশীর্বাদ প্রার্থনা করেছে। এই মেয়ে তো ভালো পাস করবে না, দেখুন পরীক্ষা এখনো দেয় নাই, কিন্তু বনবান্তে বলে দিয়েছেন এই মেয়ে তো ভালো পাস করবে না। কেন পাস করবে না? বলছে এই মেয়ে সারাদিন মোবাইলের মধ্যে পড়ে থাকে, পড়ালেখা করে না, ও যখন পরীক্ষার ঘরে গিয়ে লিখতে পারবে না, ও যখন লেখালেখি করতে পারবে না, শিক্ষক তো তাকে পাস করাবে না। তখন তার মেয়ে যে পড়ালেখা করে না, তার মেয়ে যে পরীক্ষার হলে গিয়ে ভালো করে লেখিনি, সেটা তার মা বাবা বলবে না। তার মা বাবা কি বলবে? হ্যাঁ, বনবন্ত হাসে গেলাম, বনবন্ত আশীর্বাদ দিয়ে দেয়, এখন তো নয়। তার মেয়ে যে পড়ালেখা করে না, তার মেয়ে যে শিক্ষা থেকে দূরে, সে কথা বলবে না। তখন বনবান থেকে টার্গেট করে যখন কথা বলবে, বনবান্তের প্রতি তাদের অশ্রদ্ধা হবে, তাদের অসম্মান হবে, তাদের অগৌরব হবে। আর যখন বনবান্তের প্রতি তাদের অশ্রদ্ধা হবে, অসম্মান করবে, অগৌরব করবে, তারা কায় দ্বারা পাপ করবে, বাক্য দ্বারা পাপ করবে, মন দ্বারা পাপ করবে। এই কায় বাক্য মন দ্বারা পাপের ফলে তাদের আরো দুঃখ, আরো দুঃখ, আরো দুঃখ বর্ধিত হবে। বুঝতে পারছেন? সুতরাং আমি বলবো শ্রদ্ধা এবং লুমি যাদেরকে আজকে এখানে আশীর্বাদ প্রার্থনা করছেন, আশীর্বাদ কিভাবে হবে? আমরা তাদের জন্য সূত্রপাঠ করব, আমরা মন খুলে তাদের জন্য আশীর্বাদ করব। হ্যাঁ, এই আশীর্বাদ তাদের কাজে লাগাতে হবে। তাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। কিভাবে? আমাকে উদ্দেশ্য করে আমার দাদু, আমার ঠাকুমা, আমার বাবা, আমার মা, আমার মঙ্গল কামনায়, আমার সুস্থ জীবন কামনায়, আমার সুন্দর জীবন কামনায় তারা সঙ্গদান করেছেন, ভিক্ষুর সঙ্গে এসে আমাকে আশীর্বাদ দিয়েছেন। সুতরাং ভিক্ষুর সঙ্গের আশীর্বাদ আমার মাথার উপর নিয়ে, আমার দাদু ঠাকুমার আশীর্বাদ আমার মাথার উপর নিয়ে আমি ভালো করে চলবো, আমি ভালো করে লেখাপড়া করব, আমি ভালো থাকবো, আমি নিয়ম নীতি মানবো। যখন সে ভালো করে লেখাপড়া করবে, বিনয় সুশিক্ষিত, বুঝো কি বলে? বিনয় সুশিক্ষিত। বিনয়ে যখন সে সুশিক্ষা লাভ করবে, বিনয়ে যখন সুশিক্ষা লাভ করে সে যখন পরিপূর্ণ মানুষ হবে, তাহলে আমার আশীর্বাদ নয়তো বা ভিক্ষু সঙ্গের আশীর্বাদ বা দাদুর আশীর্বাদ, ঠাকুমার আশীর্বাদ কিংবা পিতা মাতার আশীর্বাদ তার উপর পরিপূর্ণভাবে বর্ষিত হবে। অনেক মানুষ আছে না, সারাদিন মন্দিরে গিয়ে পড়ে থাকে,
কিন্তু অফিসে গিয়ে বসতো। আমাদের পরম শ্রদ্ধেয় দার্শনিক সত্যনারায়ণ গোয়েঙ্কা উনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে মনুষ্যত্ব বিকাশের ধর্ম। বইয়ের নাম কি? মনুষ্যত্ব বিকাশের ধর্ম। ওখানে তিনি বলেছেন যে টিপিটক ধর কাকে বলেন, টিপিটক বিশারদ কাকে বলেন। আজকে এই দুটি বিষয় জেনে নেবেন। যিনি সমগ্র টিপিটক মুখস্থ ঠুকুস্থ করে ফেলেছেন, টিপিটকের সমস্ত অঙ্গ থেকে ওনাকে প্রশ্ন করলে তিনি মুহূর্তে উত্তর দিতে সক্ষম, একেবারে টিপিটককে তিনি খেয়ে ফেলেছেন, তাকে অনেক অংশে টিপিটক বিশারদ বলা হয়। আবার বলেছে যিনি টিপিটকের টিকা এবং অনুটিকা সহ একেবারে মুখস্থ ঠুকুস্থ করে ফেলেছেন। দেখুন, টিপিটকের টিকা এবং অনুটিকা সহ যিনি মুখস্থ ঠুকুস্থ করে ফেলেছেন তাকে বলা হয় টিপিটক ধর। তাহলে দেখুন, যিনি টিপিটক সমগ্র টিপিটক আয়ত্ত করেছেন তাকে বলা হয়েছে টিপিটক ধর। যিনি টিপিটকের টিকা সহ অনুটিকা মুখস্থ করে ফেলেছেন তাকে বলা হয় টিপিটক ধর। এখন প্রশ্ন হচ্ছে, আমি টিপিটক ধর, এই সমগ্র টিপিটক যদি আমি খেয়ে ফেলি, তারপরও কি আমি স্বর্গে যাব? তারপরে কি আমি দেবলোকে যাব? তারপরে কি আমি ব্রহ্মলোকে যাব? না, ওই টিপিটক মুখস্থ জ্ঞানে আমাকে কখনো দেব ব্রহ্ম স্বর্গে নিয়ে যাবে না, যদি আমি টিপিটক অনুশীলন না করি, যদি আমি টিপিটক অনুধাবন না করি, যদি আমি টিপিটক অনুকরণ না করি। এর জন্য বুদ্ধ বলেছেন, বুদ্ধের ধর্মটা বৃত্ত প্রধান ধর্ম নয়, বুদ্ধের ধর্মটা হচ্ছে কি? চিত্ত প্রধান ধর্ম। আপনার চিত্ত যত উর্বর, আপনার চিত্ত যত উৎকৃষ্ট, আপনার চিত্ত যত সুন্দর, আপনি ততই উন্নত মনের মানুষ। পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মহাথের নারপুর গৌতম বিহারের অধ্যক্ষ ফটিকছড়ি অঞ্চলের সংগনায়ক, তিনি একটা কথা প্রতিটি দেশনায় বলতেন। কি বলতেন জানেন? ভিক্ষু ভালো না। দেখুন, জটিল কথা, কিন্তু ভিক্ষু ভালো না, শ্রামণ ভালো না, দায়ক ভালো না, দায়িকও ভালো না। তো ভিক্ষু যদি ভালো না হয়, শ্রামণ যদি ভালো না হয়, দায়ক যদি ভালো না হয়, দায়িকা যদি ভালো না হয়, ভালোটাকে তিনি বলতেন, যার মন ভালো, যার মন সুন্দর, যার মন বিশুদ্ধ, তিনি ভিক্ষু হলেও ভালো, তিনি শ্রামণ হলেও ভালো, তিনি দায়ক হলেও ভালো, তিনি দায়িকা হলেও ভালো। আমার মনকে আমি যত উৎকৃষ্ট করব, আমার মনকে আমি যত উর্বর করব, আমার মনকে আমি যত পরিশুদ্ধ করব, আমি ততই ভালো, আমি ততই ভালো। যেমন ধরুন দুধ, আমরা তো সবাই দুধ চিনি, ঠিক না? আচ্ছা, দুধ যথেষ্ট পুষ্টিকর একটা খাবার, এটা আমরা জানি, ঠিক না? তো দুধ পুষ্টিকর খাবার, সেটা যদি জানি, তো জানাটার কারণে আমার শরীরে পুষ্টি আসবে যদি আমি দুধ পান না করি। আমি দুধ পুষ্টিকর খাবার সেটা জানলে আমার দেহে কখনো পুষ্টি আসবে না যতক্ষণ আমি দুধ না পান করব। আমি দুধ পান করার পর আমার শরীরে কিন্তু পুষ্টি আসবে। ঠিক একইভাবে আমাকে চর্চা করতে হবে, আমাকে অনুশীলন করতে হবে, আমাকে অনুধাবন করতে হবে। তারপর আমার উপর যে আশীর্বাদ গুরুজন দিচ্ছেন, সে আশীর্বাদ পরিপূর্ণতা লাভ করতে সক্ষম হবে। ওই যেটা বলেছি, ওই মেয়ে ঠিকই কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। কে দিয়েছে? ওই মেয়ে ঠিকই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। সেই গ্রামের একজন ভান্তে আবার বনবিহারে থাকতো। ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন শেষ হয়েছে, রেজাল্ট যখন দিয়েছে, তখন আমি ওই ভান্তেকে জিজ্ঞাসা করছিলাম যে, শ্রদ্ধেয় ভান্তে, ওই মেয়েলি ইন্টারমিডিয়েট পাস করেছে কি? হতে মাইফি বল থানা দেখি ফেল হচ্ছে, সবগুলো কি করছে না? ফেল করছে। বনবন্ত সেটা জানতেন, এই জন্য হয়তো বনবন্তকে বলা হচ্ছে আজ শ্রাবণ। বনবন্তকে হয়তো বা বলা হয়েছে অরহত। আমি জানি না বান্তের অলৌকিক শক্তি কতটুকু, তবে পরম শ্রদ্ধেয় বনবন্তকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, একেবারে পরিশুদ্ধ একজন সাংঘিক ব্যক্তি হিসাবে। ওনার ত্যাগ ধনপাতায় উনি যে ত্যাগ করেছেন, যে কঠোর সাধনা করেছেন, ওনার কিন্তু প্রথম বিদ্যাপীঠ জানেন উনি কোথায় প্রবাজিত হয়েছে? পরম শ্রদ্ধেয় বনবন্তে আমাদের চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে সেই রথীন্দ্র চাকমা, সেই অতীশ দীপঙ্কর ভান্তের কাছে
সর্বপ্রথম অবৈধ ধর্মের দীক্ষা নিয়েছেন, যে চট্টগ্রাম নন্দনকানন বুদ্ধ বিহারকে নিয়ে কত যুদ্ধ, কত কষ্ট, কত লাঞ্ছনা। জিনবুদ্ধি ভ্রান্তের মতন একজন ভ্রান্তিকে যদি আঘাত করা হয়, আমি তো সেখানে কিছুই না। জিনবুদ্ধি মস্তবের মতন ভ্রান্তিকে যদি একদম লাঞ্ছিত করা হয়, আমি তো সেখানে কিছুই না। ওনাকে যদি অপদাস্ত অসম্মান করা হয়, আমি তো সেখানে কিছুই না। আমাদের ধর্ম কোথায় গিয়ে ঠিকেছে? তো উপাসক উপাসিকা মন্ডলী, আর দীর্ঘক্ষণ দেশনা করব না। আমার দেশনার মূল সারমর্ম যেটা, সেটা হচ্ছে আশীর্বাদ। আমাকে যে আশীর্বাদ কেউ দিচ্ছে, আমাকে যে কোনো কেউ আশীর্বাদ দিল, সেই আশীর্বাদকে যদি আমি মাথার উপর রেখে সুন্দর কর্ম, ভালো কর্ম, উৎকৃষ্ট কর্ম, উত্তম কর্ম যদি না করি, তাহলে এই আশীর্বাদ আমার উপর আশীর্বাদে ভূষিত হবে না, বরং অভিশাপে ভূষিত হবে। এই জন্য বুদ্ধ বলেন, দানে দুর্গতি খণ্ডায়, আবার দানে দুর্গতি আনে। দেখুন কেমন কথা, দানে কিন্তু দুর্গতি খণ্ডায়, আবার বলা হয়েছে দানে দুর্গতি আনে। আপনি একটা বিশুদ্ধ জায়গায় দান দিয়েছেন, কোথায় দান দিয়েছেন? একটা বিশুদ্ধ জায়গায়, যেখানে প্রয়োজন, সেখানে যদি আপনি দান দেন, সেই দানে আপনার জীবন আলোকিত হবে। যেমন আমি একটু করে বলি, আমাদের ঘুমামুদুর শান্তি বিহারে নির্মাণ কাজ চলছে। কি চলছে? নির্মাণ কাজ চলছে। ওখানে সব গায়ক গায়িকা মিলে ধরেন 50-55 ফ্যামিলি হবে। এই 50-55 ফ্যামিলি গায়ক গায়িকা মিলে সেখানে অলরেডি কোটি টাকার কাজ করে ফেলেছে। কোটি টাকার কাজ করলেও দেখা গেল কাজটা অনেকটা অদৃশ্য। ওইটা কি অদৃশ্য, এখন দৃশ্যমান হয়নি। কেন হয়নি? সেটা পূর্ণতা পায়নি। যতদিন সেটা পূর্ণতা পাবে না, সেটা কিন্তু কখনো দৃশ্যমান হবে না। সুতরাং আজকে যদি এই সঙ্গদানের সাথে সাথে দেখুন কি পূর্ণ কিভাবে লাভ করা যায়। আজকে যদি সঙ্গদানের সাথে সাথে যদি আমাদের মাখন বাবু বা উপশিকা বা এই যে শ্রদ্ধা কিংবা রুমি, তাদের মা বাবা যদি বলতো যে আমরা তো দান দিয়েছি, আপনাদের দানের উপর কিন্তু গুমান মদন শান্তি বিহার এখনো আছে, অসংখ্য দান দিয়েছেন, ভবিষ্যতে আপনাদের দান দিতেই হবে, না দিলে এই প্রতিষ্ঠান দাঁড় করা কোনো কারণে সম্ভব না। তবে আজকের দিনটা কিন্তু স্পেশাল। আজকের দিনটা কি স্পেশাল? আজকে যদি ওনারা চিন্তা করতেন যে আমি 50 বস্তা সিমেন্ট বা 50 বস্তা সিমেন্টের সম পরিমাণ টাকা শুধু আমার নাতি বা শুধু আমার কন্যার জন্মদিন উপলক্ষে আমি দান করলাম, এটা প্রাতিষ্ঠানিক দান। এই অর্থ দিয়ে বিহারে যদি 50 বস্তা সিমেন্ট, আপনি ধরুন 50 বস্তা সিমেন্ট দিয়ে কিন্তু 10,000 ইটা গাঁথানো যাবে। তো হাজার, ওগুলো আমার কিছু আইডিয়া আছে, 10,000 ইটা কিন্তু গাঁথানো যাবে। দেখুন এই 50 বস্তা সিমেন্ট, যতদিন সিমেন্টের দ্বারা নির্মিত বিহারটা থাকবে, যত বছর থাকবে, যত হাজার বছর থাকবে, তত বছর কিন্তু এই আপনি শ্রদ্ধা কিংবা রুমি এদের অটোমেটিকলি পূর্ণ হতো। কারণ ওখানে ওই নির্মাণের উপর প্রতিনিয়ত ধর্ম বিনয় চর্চা হয়। ওই নির্মাণের উপর কি হয়? প্রতিনিয়ত ধর্ম বিনয় চর্চা হয়, এবং ধর্ম বিনয় চর্চার কারণে সেখানে কিন্তু সৎদেবতার আগমন ঘটে। আর যেখানে সৎদেবতার আগমন ঘটে, সৎদেবতাগণ অবশ্যই শ্রদ্ধাবান গায়ক গায়িকাদের রক্ষা। কারণ আমি ব্যক্তিগতভাবে এটা ভুক্তভোগী। আমার যখন মহাবিপদ আমি অধিষ্ঠান করেছি, আমি প্রত্যেক বছর 200 জন 150 জনকে আমি শ্রামণ বানাতাম, আমি 50 জন 100 জনকে নিজের অর্থায়নে ভিক্ষু বানাতাম, আমি বিশাল বিশাল বুদ্ধ মূর্তি নির্মাণ করেছি, আমি সীমাঘর নির্মাণ করেছি, আমি অসংখ্য রোগীকে অর্থ দিয়েছি, আমি অসংখ্য গরিব মানুষকে সহযোগিতা করেছি। এগুলি যদি সত্য হয়, এই সত্য ক্রিয়ার কারণে, এই সত্য ক্রিয়ার মহাফলে আমার জয় মঙ্গল হোক, আমার সকল অন্তরায় দূরীভূত হোক, আমি সকল বিপদ মুক্ত হই, আমি সকল অন্তরায় মুক্ত হই। এভাবে কিন্তু আমি অধিষ্ঠান করতাম। পুণ্যের ফল, এই অধিষ্ঠানের ফলে আমার কাছে এমন এমন কিছু মানুষ এসেছে, যেমন আমি উজ্জ্বল ওয়াসিক থাকলেও বলতাম কথাটা, না থাকলেও বলতাম। ওনাদের মধ্যে কিছু মানুষ আমার জীবনে এসেছে, যাদের জন্য এখনো পর্যন্ত আমি সুস্থ আছি, ভালো আছি, আমি খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, বিনয়ের চর্চা করছি, ধর্মের সেবা করছি, রত্নের সেবা করছি। এগুলি ওই যে অধিষ্ঠান করেছি,
এই অধিষ্ঠানের কারণে সব দেবতাদের কার্য প্রভাবে এই মানুষগুলি আমাকে রক্ষা করার জন্য চলে এসেছে। ঠিক আজকে যদি আমাদের বিহার নির্মাণের জন্য আপনারা যদি কিছু প্রাতিষ্ঠানিক দান দিতেন, এগুলি তারা যতদিন বেঁচে থাকবে ততদিন, হ্যাঁ এগুলি আমার নাতনি আমার কন্যার জন্মদিন উপলক্ষে আমরা দিয়েছি, এগুলি কিন্তু যতদিন থাকবে 100 বছর 200 বছর এই দানটি কিন্তু এই অনুষ্ঠানটার প্রতিনিধি করতো না। যেমন এই পরিবারের প্রতিনিধিকে আমাদের মাখন বাবু, এখানে সন্তানরা যত বড় দেশটা হোক, প্রধানমন্ত্রী হোক, যে হোক না কেন, বলবে যেটা কার সন্তান? মাখন বাবুর সন্তান। আপনারা জানেন না মোদীকে কি বলে? চার দোকানি বলে না? চায়ের দোকান থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হলেও চায়ের দোকানিটা রয়ে গেছে কিনা? তো যাই হোক, উপাসক উপাসিকা মন্ডলী, আর দেশনা করবো না, আমাদের মাখন বাবু সত্যিকার অর্থে আমার একজন উপকারী ব্যক্তি। হ্যাঁ, যখন আমাদের গ্রামে পানি উঠেছে বা কোনো সমস্যা হয়, উনি আমাকে প্রায় প্রতিদিন ফোন করতেন, বলতেন যে ভান্তে আপনার যদি কোনো ওষুধ লাগে, আপনার যদি কোনো চতুর্থ লাগে, কাউকে বলার দরকার নেই, আমাকে একটু করে বলবেন। আমি বান্তের সঞ্জয়কে বলে এসেছি যে বান্তের যত ওষুধ লাগে, যা কিছু লাগে, যে তুমি বান থেকে এই ওষুধগুলি দিবে, আমি তোমাকে ওষুধের যে অর্থ সেগুলি দিব। এইভাবে উনি আমাকে কিন্তু প্রতিনিয়ত ফোন করতেন, খবরাখবর নিতেন। সুকু সংঘর্ষ সামাগ্রী সামাগান তাপ সুখ, সঙ্গের একতা সুখকর, একত্রিত ভাবে সকল কর্ম সম্পাদন করা সুখকর এবং সবার সাথে সুন্দর একটা সম্পর্ক বাজিয়ে রাখা সুখকর। এই বিষয়গুলি আমাদের মাখন বাবুর মধ্যে আছে। আমি পুণ্যদান করছি মাখন বাবুকে, পুণ্যদান করছি ওনার সহধর্মিনীকে, পুণ্যদান করছি ওনার দুই নাতনিকে। আমাদের বিজন বাবুকে দেখে আমার ভালো লাগছে, উনি আমার খুব উপকারী। আমি যখন আব্দুল্লাহপুরে ছিলাম, সেখানে উনি জানেন ঘটনাগুলি সবকিছু জানেন অত্যপত্য, যেহেতু উনি ওসি তদন্ত ছিলেন। এবং উনি যখন মঙ্গলটলিতে ডাবলমণি থানার সাব ইন্সপেক্টর ছিলেন, তখন থেকে আমি তাকে চিনতাম। আমি তখন ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, গৃহ জীবনের কথা বলছি, তখন থেকে ওনাকে আমি চিনতাম। তো ওনাকে দেখেও ভালো লাগছে, তো ওনাকেও আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। আপনাদের সকলের জীবন আলোকিত হোক, আপনাদের সকলের জীবন সুন্দর হোক, আপনাদের সকলের জীবন পুষ্পটিত ফুলের মতো পুষ্পটিত হোক, চন্দ্রলোকের মতো উদ্ভাসিত হোক, এই প্রত্যাশা রেখে আমার আগোছালো ধর্মদেশনা এখানে শেষ করলাম। জগতের সমস্ত প্রাণী সুখী হোক। এখন পঞ্চশীল প্রার্থনা কে করবেন? সদস্য বড় দেন না। হ্যাঁ, সাধু একটা সুখের খবর, আমাদের ফরিদপুরি থানার সাবেক ওসি তদন্ত আমাদের অশোক বিজন বাবু, উনি ওনার নাতনির সুস্থ ধর্মময় জীবন 30 বস্তা সিমেন্ট দান করবেন। এবং আজকের অনুষ্ঠানটা সার্থক হয়েছে, সফল হয়েছে। প্রাতিষ্ঠানিক দানের সাথে সাথে পারিবারিক যে মঙ্গল সুখের প্রয়োজন সেটা হয়েছে। ওনাকে পুণ্যদান দিচ্ছে, আপনারা সবাই সাধুবাদ প্রদান করুন। নাতিনের নাম হইতেন বর্গের নাম হ্যাঁ দিয়েছেন, বলছি তো আগেও দিয়েছেন, ভবিষ্যতে আপনাদের দিতে হবে। হ্যাঁ, এখন পঞ্চশীল প্রার্থনা করবেন। আমাদের গুমান মদন থেকে অনেক কষ্ট করে এসেছেন। আমাদের গুমান মদন শান্তি বিহারের কার্যকরী কমিটির সভাপতি, যিনি বিহারের ভিক্ষু সংঘকে যথার্থ শ্রদ্ধা সম্মান করেন এবং সহযোগিতা করেন, বাবু উদয়ন মুচ্ছুতে এখন পঞ্চশীল প্রার্থনা করবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আং বন্দামি নমামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আং বন্দামি নমামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি নমামি সর্বদা।
ওকাশা মন্দামি ভান্তি সঙ্গ দারুতয়না কাদান সাভ্যাং অপরধান কামাথ নো ভান্তে দ্বিতীয়াম্পি ওকাশা মন্দামি ভান্তি সঙ্গ দারুতয়না কাদান সাভ্যাং অপরধান কামাথ নো ভান্তে তাতিয়াম্পি ওকাশা মন্দামি ভান্তি সঙ্গ দারুতয়না কাদান সাভ্যাং অপরধান কামাথ নো ভান্তে সংসার কান্তারো দুঃখাতু মুসলথায়া নিভানাং সাক্ষী করণাত্তায়া কর্মাঞ্চ অনুনিবাঞ্চ ওকাশা মায়াং ভান্তি তিসান্নেন সাহা পঞ্চশীলং ধম্মং ইয়াচন আনন্দত্ত শিলান্দেতা নো ভান্তি দ্বিতীয়ম্পি ওকাশা মায়াং ভান্তি তিসান্নেন সাহা পঞ্চশীলং ধম্মং ইয়াচন আনন্দত্ত শিলান্দেতা নো ভান্তি তাতিয়াম্পি ওকাশা মায়াং ভান্তি তিসান্নেন সাহা পঞ্চশীলং ধম্মং ইয়াচন আনন্দত্ত শিলান্দেতা নো Ya mahwadami tang badeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhaṃ saraṇaṃ gacchāmi Dhammaṃ saraṇaṃ gacchāmi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Buddhaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Dhammaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Buddhaṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Dhammaṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Icaraṇagamanam sampunnam Panātipātā Veramani Sikkhapadam samadhiyāmi Adinadana Veramani Sikkhapadam samadhiyāmi Kāmesu micchasara Veramani Sikkhapadam samadhiyāmi Musāvada Veramani Sikkhapadam samadhiyāmi Sramirya Vajjapamadattāna Veramani
Sikkhapadang samadhiyami. Sadhu, sadhu, sadhu. Imam tisaramina saham Pancasilang dhammang sadhukang Surakitang katva Appamadena Shilang sampadeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma Bhavato ekhani vadasanti vinsanam evam sevanujanto ratim diva makandito sukham supati sattosa papam kinchina pachati evam Sago yojo sasojo sabado samudo anatimani santo sago sasobarosa apaginjo sasabaguti sandendriyo chanpocha apagambo kolecho ananagito Nasakotam samasare kinchiyena viruparipavadiyam sukhiyam bhakimanto sabbe sata bhavantu sukhitatam eke chipana bhutati dasavada Mataya kaniyam bhutang ayodaya kabutamanam rakim evam be sambhabutesu manasam bhavaya parimanam metang sambhalokasmi manasam bhavaya parimanam asambarang avirang capatam titang sarani senova sayanova yavatasabitatamidom etang
सदियादितगण्या ब्रह्ममेतं विहारमिदमाहो दीप्तिं चायनोगम्मा शीलावदर्शनेन सम्पन्नो कामेषु विनयकेतं नैजदुर्ग सवजेन सोतुते होतु सर्वदा एतेन सवजेन सर्वदुःखा विनाशतु एतेन सवजेन होतु ते द्वितीयो विभाजन्तो Rakanto Samadevata Sabbahamavena Sada Suti Vamantute Bhavatu Sabbamangalam Rakanto Samadevata Abhivadana silasam Nisham Buddha Pachayum Sakaru Dhamma Bhadanti Ayuvanam Suran Balam Ayuraroga Sampati Seka Sampati Myasacha Adu Vipana Sampati Iminatu Samijatu Sabaya Mangalam Bhadadunitam Sabetiyo Gagadosa Samesangam Sabantaraya Vayadosa Vinayakandam Buddhanubhava Paparena Payasunasa Nati me saranayam Buddha me saranayam Etena sassavagena Hotu te jayamangalanti Sabaya vamangalam upadavadunimitam Sabetiyo agadosa masesandam Samantaraya vayadosa vinayakandam Dhammanubhava paparena payasunasam Nati te saranayam Dhamma te saranangaram Etena sassavajina Hotu te jayamangalanti Sabaya vamangalam upadavadunitam Sabetiyo gagadosa masesandam Sabantaraya vayadosa vinayakandam Sabbasangamubhava paparena payasunasam Nati
জানাচ্ছেন চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের মহামান্য অধ্যক্ষ আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জিনুবুদ্দিন মহাস্তবীর মহাদয়ের সকল পুণ্যকর্মী, সকল কল্যাণকর কর্মী, যিনি অত্যন্ত ত্যাগ স্বীকার করে অনবদ্য অবদান রেখে যাচ্ছেন, পরম শ্রদ্ধেয় ডক্টর দীপঙ্কর মহাথেরো মহোদয়। শান্তি নিকো বৌদ্ধ গারবতাম ধম্ম গারবতাম সঙ্গ গারবতাম মাতা গারবতাম বুদ্ধাং শিক্ষাং গারবতাম অপমাদেন গারবতাম এতেন সাসবজ্জেন ওতুতে জয়মং কলান্তি। বঙ্গীয় বৌদ্ধ সমাজের প্রথম সেই বিদর্শনের যিনি আফ্রঘর বলা হয়, সেই হাটাজারির কুমারবন্দর গ্রামের মুস্তুদ্দি বাড়ি রাজেন্দ্রলাল মুস্তুদ্দি, যিনি প্রথম আধ্যাত্মিক বঙ্গীয় বৌদ্ধ সমাজের প্রথম যিনি আধ্যাত্মিক বৌদ্ধ ভিক্ষুর মধ্যে অন্যতম প্রধান, একজন শ্রাবক জ্ঞানেশ্বর মাস্তবে মহোদয়কে যিনি ধ্যান শিক্ষা দিয়েছিলেন, সেই রাজেন্দ্রলাল মুস্তুদ্দির পরিবারের বংশধর সেই প্রয়াত যোগেন্দ্রনাথ মুস্তুদ্দি, প্রয়াত লুথারানী মুস্তুদ্দির তাদের সেই স্বনামধন্য সন্তান মাখন মুস্তুদ্দি এবং স্বনামধন্য তাদের পুত্রবধূ অত্যন্ত ধার্মিক উপাসিকা রুবি মুস্তুদ্দি এবং তাদের সেই প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের সেই তাদের নাতনি শ্রদ্ধা মুস্তুদ্দি নিধি এবং লুমিমিতা মুস্তুদ্দির আজকে তাদের সেই সকল অন্তরায় অমঙ্গল অপমার প্রতি এবং আপনাদের মাতৃকুলের সাতপুরুষ বৌদ্ধ দর্শনে আছে, পিতৃকুলের সাতপুরুষ এবং বর্তমান যারা উপস্থিত আছেন আপনাদের পারিবারিক জ্ঞান সাধনের মঙ্গল সুখ কামনায় ভিক্ষু সঙ্গীর একমাত্র সম্পদ অস্ত্র উপকরণ সহ সঙ্গদান, সর্বশ্রেষ্ঠ রস সদর্ম দেশনা এবং জ্ঞাতির ভোজন। পূর্বাহ্নে পরম পূজ্য প্রফেসর ডক্টর জিনুবুদ্দিন মহোদয় এই সদর্ম দেশনা দিয়েছেন। আর এতক্ষণ ধরে আমাদের অত্যন্ত ভালো একজন দেশক এবং সংগঠক, সেই যেখানে আব্দুল গফুর শিক্ষামূলক বৌদ্ধ বিহারকে অত্যন্ত নান্দনিকভাবে সাজিয়েছেন, আমার অত্যন্ত অনুযোগ সে আয়ুষ্মান ধর্মবোধী তেরো মহোদয় এবং আনন্দবোধী তেরো মহোদয়, বান্তের সান্নিধ্যে আছে যে সত্যেন্দ্রীয় তেরো মহোদয়, সুপাঠিপন্ন ভাগবত সাহবোগা সংঘ, চারজন যেখানে ভিক্ষু হয় তার অধিক হয়, সেখানে বৌদ্ধ আছে, সেখানে কিন্তু অরহত আছেন। উপস্থিত দেবমানবিক পূজ্য মহান সংঘকে আমি বিনম্র বন্দনা করি। আপনারা যারা এখানে উপাসক মাখন মুস্তুদ্দি রুবি মুস্তুদ্দির আহ্বানে এবং প্রজন্মকে ধার্মিক করার লক্ষ্যে এবং সেই অনুগামী নিধি অর্জনের লক্ষ্যে
অসংখ্য পারমিসত্ব হয়ে শ্রেষ্ঠতম মনুষ্যত্ব জীবন ধারণ করে বুদ্ধিসত্ব এইভাবে অসংখ্য পারমিসত্তা শেষে এসে শ্রেষ্ঠতম মনুষ্যত্ব জীবন ধারণ করে এই সেই গৌতম বুদ্ধত্ব লাভের পূর্বে তাকে বুদ্ধিসত্ব বলা হয়। তিনি দীপঙ্কর বুদ্ধের সান্নিধ্যে শেষ প্রার্থনা করেছিলেন, আমি আপনার মতো বুদ্ধ হতে চাই। সেরকম শ্রেষ্ঠতম পারমিসত্তা হয়ে আপনারা মনুষ্যত্ব জীবন লাভ করেছেন। আপনাদের সকলের সঙ্গের পক্ষ থেকে আশীর্বাদ প্রদান করছি। ভাবছিলাম দেশনা করবো না, কারণ অকালের মেয়ে যদি বসে দেশনা শ্রবণ করে, আর দেশনা শ্রবণ করার আগেও থাকে না। আমাদের শ্রদ্ধেয় ভান্তে এবং আমাদের ধর্মগুলি খুব ভালো কথা বলেছেন, মন ভরে শুনেছি। ধর্মগুলি 13 মহোদয় সেই আব্দুল রব শেখ বৌদ্ধ বিহার নান্দনিক সাজে সজ্জিত করেছেন এবং বান্ত ওনার আহ্বানে আমি এক দেশা দিয়েছিলাম সেখানে এই আব্দুল্লাপুর শিক্ষমণি মেলায়। ওই দেশনা যারা প্রদান করেন, দেশনা যারা শ্রবণ করেন, বসুন না, দেশনার সময় আপনার এগুলো ঠিক না, এই জন্য তো পাল্টা দেশনা করতে দেন, এগুলো দেশনার সময় এগুলো করা ঠিক না। এই সেই সময় সর্বদানাং ধর্মদানাং জিনাদি, আপনাদের মতো এরকম শ্রেষ্ঠতম জীবন লাভ করেছেন বিলেই, প্রার্থনা করেছেন বিলেই ভান্তে দেশনা দিয়ে আরামে পূর্ণ করতে পারছে। আমাদের অত্যন্ত ধার্মিক রবি উপশিকা রবি বড়ুয়া বারবার প্রার্থনা করেছেন তাদেরকে দেশনা দেবেন। আমার এই পবিত্র ব্যক্ত জীবনে আমি একটা রোলের মধ্যে থাকতে চেষ্টা করি, অগোছালো সমাজ সবকিছু। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করলাম, বিএ পাস করার পর 2006 সালের শেষের দিকে আমি ভিক্ষু হয়েছি। আমি চিন্তা করলাম মনে মনে, এই অগোছালো সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে থাকবো, ভিক্ষু হয়ে থাকবো। আর ভিক্ষু হয়ে থাকতে গিয়ে অনেক ক্ষেত্রে কি হয়, সেই নিজের জীবনটাই কিন্তু এত বড় জীবন, এটি ত্যাগময় জীবনকে অনেক ক্ষেত্রে গড়তালিকের অবাকে ভাসিয়ে দেব না। ভিক্ষু হওয়ার পর দিনে বনে বিহারে গেলাম, ওখানে ছিলাম দীর্ঘ সময়, পান্তের সান্নিধ্যে আমি ছিলাম, দেখেছি কাছে থেকে। তবে আমরা অনেকেই ধর্ম এবং ধর্ম অন্ধতার মধ্যে বিরাজমান। আমাদের যেইটুকু পরিবর্তী শিক্ষা, প্রতিপত্তি শিক্ষা, প্রতিভেদ ত্রিশিক্ষা যদি না থাকে মানুষের মধ্যে, সে মানুষ ধর্ম অন্ধতা হবে, সে মানুষ মিথ্যা দৃষ্টিতে পরিণত হবে। যার যার দৃষ্টিকোণ থেকে এক একজন ভিক্ষুকে এক একভাবে রিসিভ করেন। কারণ আমরা একাডেমিক শিক্ষা যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষা করলেও আমরা দেখা যায় পারিবারিকভাবে এবং আমাদের প্রাতিষ্ঠানিকভাবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমরা ধর্ম অন্ধতা কিন্তু কম করি না। যার কারণে আমরা কাউকে অরহত বানাই ফেলাই, কাউকে স্বরাবিক অরহত বানাই ফেলাই, এইভাবে আমরা বানাইতেই আছি শুধু। আসলে প্রকৃত একজন প্রজ্ঞাবান জ্ঞানবান থেকে প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জগতের মধ্যে অত্যন্ত দুর্লভ। আর প্রকৃষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি আর একজন প্রজ্ঞাবানকে তিনি বুঝতে পারবেন তার প্রজ্ঞা দিয়ে। তার নেত্রী, বৌদ্ধ পরিবেশের নেত্রী বলা হয়, যেটা সেই জ্ঞান চক্ষু দিয়ে, প্রজ্ঞা চক্ষু দিয়ে, আপাদ মস্তকে। আজ থেকে 30 বছর আগে, প্রায় 25 বছর আগে, এই বাড়ির আলোকিত অত্যন্ত জামাতা, আমার অত্যন্ত পরম কল্যাণ মিত্র, যার থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অত্যন্ত শ্রদ্ধা করতেন আমাকে, সেই আনন্দমোহন বড়ুয়া এই বাড়ির সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন। এবং তাঁদের আনন্দমোহন বড়ুয়ার আলোকিত জামাতা স্বদেশ কুসুম বড়ুয়া এখানে উপস্থিত আছেন এবং অত্যন্ত সামাজিক ধার্মিক ব্যক্তিত্ব একজন। তখন আজকের দিন বাসায় অত লবণের বাবা অর্থের জন্য বিদেশে থাকলেও অর্থ আমাদের প্রয়োজন, অর্থ যদি না থাকে কিছুই করা যাবে না। তাই লবণের বাবা অর্থের সংগ্রহের জন্য শুধু প্রবাসী ছিলেন এবং লবণের মা সেটা সম্যক দৃষ্টি দিয়ে সমাজ বিনির্মাণে, ধর্মীয় কাজে এবং আলোকিত সন্তান গঠনে এবং আত্মসামাজিক প্রেক্ষাপটে সকল জ্ঞাতি স্বজন ভিক্ষু সংঘের সাথে সম্পর্ক রেখে সবার সাথে তিনি অত্যন্ত
ভালোভাবেই তার আলোকিত সন্তান গঠন করেছেন এবং তার সেই সন্তানের যারা বৌমাগো তারা অত্যন্ত আলোকিত সত্তা সব দিক থেকে। এই জন্য আমাদের শ্রদ্ধেয় দিনদু গ্রন্থে সেটা বারবার বলেছেন। মাঝে মাঝে আমি ভাবি, যেমন আজকে সেই ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধা মসুদ্দি নিধি ও সুমিনিতা মসুদ্দি, সে তাদেরকে আপনারা কি দেবেন? দাদু কি দেবেন? তাদের পিতা কি দেবেন? আমাদের বিক্ষুরা কি দেবেন? সমাজ থেকে কি দেবেন? রাষ্ট্র থেকে তাদের কি দেবেন? একজন সন্তান, তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো খুবই প্রয়োজনীয়। 6টা বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে। প্রথম, মা যখন তার মাতৃত্বের দায়িত্ব নেয়, তখন মা যদি প্রকৃষ্টভাবে সম্যক দৃষ্টি সম্পন্ন হয়, তখন মা তার জ্ঞানী গুণী এবং শীলবান ভিক্ষু শ্রামণ বুদ্ধ এবং সেই জ্ঞানী পণ্ডিত জনের ছবিগুলো দেখেন, দেখে দেখে ওই মাতৃত্বের দায়িত্ব থেকে শিক্ষা গ্রহণ করে। শ্রীলঙ্কাতে আছে, মা যখন মাতৃত্বের দায়িত্ব নেই, শ্রীলঙ্কার বধুরা, এখান থেকেও আমি অনেক শ্রীলঙ্কাতে, আমার ওখানে বিহারে আসে, এটা যেটু সেই এখান থেকে অনেককে আমি সূত্রপাঠ দিয়েছি যে বিদেশে বলতে একটু সূত্রপাঠ দেন, আমার ওয়াইফ ভেবে এরকম মাতৃত্বের দায়িত্ব নিয়েছে, ওনারা সূত্রপাঠ শুনেন। এই মা থেকে ওখানে দান ধর্ম করান, ধ্যান করান। এই দেখবেন আপনারা একটু, যখন আমি এই দুদিন ভবনকে অধ্যক্ষ ছিলাম ঢাকা আন্তর্জাতিক ক্যাদি, এটা বৌদ্ধবিহার আমাদের এই সেই 80 জন করেছিলেন, আমাকে অধ্যক্ষ করেছিলেন। সেখানে শ্রীলঙ্কার থাইল্যান্ডের সবসময় আসতেন। ছোট ভিক্ষু বললেন যে ভান্তে, যে শ্রীলঙ্কার যে শিশুরা, ওরা একদিন আগে দিয়ে সেখানে পরিষ্কার করে ওখানে ধ্যান ধ্যান করে সারা রাত ধর্মপূর্ণ করে সকালে বান্ধবীকে স্নান দিয়ে বিহার থেকে পুষে চলে যায়। তো ওদের একটা ছোট ভিক্ষু আমাকে প্রশ্ন করলেন, ভান্তে ওনারা তো ছোট্ট ছেলে, কোনো শিশু পর্যন্ত কান্নাকাটি করে না, আর আমাদের বড়ুয়া ছেলেরা যখন বিহার আসে ফুল ছিঁড়ে কান্নাকাটি করে হো মো করে, এরা তো পেট থেকে ধর্ম শিক্ষা করে আসছে, এরা পেট থেকেই ধর্ম শিক্ষাটা করে আসছে, এরা করবে না। তাহলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। দ্বিতীয় শিক্ষা, জন্মের পর মা হচ্ছে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, বাবা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, যেহেতু বাহির অর্থের জন্য যায়। এবং তৃতীয় শিক্ষা, এই দ্বিতীয় শিক্ষা পরিবার থেকে নেয়। তৃতীয় শিক্ষা আপনার পারিপার্শ্বিক, আপনার পরিবারের যে যারা অবস্থান করছে তাদের, এবং আপনাদের এখানে গমনাগমন যারা করছে আত্মীয় স্বজন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করেন। এবং চতুর্থ শিক্ষা, স্কুল বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। পঞ্চম শিক্ষা, ধর্মীয় গুরু থেকে শিক্ষা গ্রহণ করেন। ষষ্ঠ শিক্ষা, রাষ্ট্রীয় প্রসার এবং প্রসার থেকে শিক্ষা গ্রহণ করেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই 6টা থেকে অন্তপক্ষে আমার ছেলেকে আমরা শিক্ষা দিতে পারলাম না, কারণ আমার মাতা পিতা সঠিক বৌদ্ধিক আচরণ করে না। আমার মাতা পিতা জরাকিচুরি অবস্থায় কখনো ইসলামের কিছু বিষয় গ্রহণ করে পঠন পাঠন করেন, দেখার দেখি, কখনো হিন্দুদের কালচার গ্রহণ করেন, এবং কখনো বৌদ্ধ দর্শনের মাধ্যমে দিয়ে এক পরাশ্রয় দেন, আবার কখনো সংগঠন করেন। এখন যে একটি ডায়াগ্রামিং কোন একটি বিষয়, সিলেবাস ভিত্তিক কোন শিক্ষা নাই, ফলে গিয়ে আমার সন্তানটা যারা কিছুই ওই 6টা বিষয় থেকে শিক্ষা দিতে পারলাম না। আমি অন্য বিজ্ঞ কথা বলবো না, আমি দীপঙ্কর ভান্তির কথা বলছি। দীপঙ্কর ভান্তি প্রশিক্ষিত ধর্মপ্রচারক বৌদ্ধবিজ্ঞ নয়, কারণ সেরকম একটা প্রতিষ্ঠান নাই কোথা থেকে আমি শিক্ষা গ্রহণ করবো। আমার কথাবার্তা, উঠা চলাফেরা, আমার কোথায় কোন কথা বলবো, কোথায় কোন জায়গায় কি কথা বলবো, এই প্রশিক্ষণ আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদের কিছু কিছু শিক্ষা সম্মানিত মুসলিম ভাইরা নিয়ে গেছেন। যেমন বৌদ্ধ দর্শন আছে, প্রত্যুষে বৌদ্ধ বিপ্রগণ থেকে আমরা দেখেছি আগে। আমরা এখন সেক্রেটারি ত্যাগ করি, আমি করি, আমার সাথে সিনিয়র জিজ্ঞেস করেন একদম। কিন্তু আমাদের অতীত বিজ্ঞকে আমরা দেখেছি সেগুলো, কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেক ডাউনে চলে গেছি। এবং সেই শিক্ষা, আমাদের এই শিক্ষাটা সম্মানিত মুসলমানের প্রত্যুষে গুণ থেকে উঠে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, জনসভা শেষ হল, এবং
সেই শিক্ষা কারুকালামগুলো নিয়ে গেছে মুসলমানরা মাদ্রাসা শিক্ষা। প্রত্যুষে যখন তারা মাদ্রাসা গ্রহণ করে আসে, আমাদের পরিবারের ঘুম থেকে উঠি। তাহলে দ্বিতীয় যেটা শিক্ষা, যেটা হচ্ছে পণ্ডিত বিশ্ববিদ্যালয় এখানে যেটা ছিল, যেটা সেই বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছে বৌদ্ধিক, এগুলো আচার্য, এখনো বিশ্ববিদ্যালয় আচার্যগুলো বৌদ্ধিক শিক্ষা গ্রহণ করেছেন। এগুলো সেই প্রজ্ঞাবদ্ধ ছিল পণ্ডিত বিশ্ববিদ্যালয়ের আচার্য। তার ছাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য শিলভদ্র, এখানে সন্তান বাঙালি ছিল। চীন, জাপান থেকে বিভিন্ন জায়গায় নালন্দা বিশ্ব শিক্ষা গ্রহণ করতে আসত, এই পণ্ডিত বিশ্ব শিক্ষা গ্রহণ করতে আসত এবং তক্ষশিলায় আসত। এই শিক্ষাগুলো বর্তমান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এবং আমরা সেই শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছি। আবার আমরা নামের পর একজন কেউ সুদরি, কেউ মসুদ্দি, বিভিন্ন কিছু লিখতে আরম্ভ করি, কিন্তু সব থেকে সম্মানিত শব্দ হচ্ছে বড়ুয়া। বড়ুয়ারা সেই বীজের রাজ্য থেকে সবথেকে সম্মানী ব্যক্তি। বড়ুয়া শব্দটা বীজের রাজ্য থেকে, এখানেই সেই শঙ্করাচার্যের বল্লভের ভক্তের কলজি, ওখান থেকেই সমস্ত কিছু চড়াই করে আমরা এই পাহাড়ে গুহায়, এই চট্টগ্রাম ছিল পাহাড়, এখানে এসে আমরা আশ্রয় গ্রহণ করেছি। কিন্তু আমরা সব দিকে সমস্ত কিছু আমরা হারিয়ে আমরা এখানে এসেছি। আমরা অর্থ, শিক্ষা, আমাদের সবকিছু, কিন্তু আমাদের মর্যাদাটা এখন আমাদের ব্লাডের মধ্যে আছে, অনেক ক্ষেত্রে ব্লাডের মধ্যে আছে। বড়ুয়ারা ব্যক্তিগত খুবই ভালো, খুবই ভালো, সমষ্টিগতভাবে বড়ুয়ারা ভালো নয়, কারণ সেই শিক্ষাটা আমরা ধরে রাখতে পারি। বড়ুয়ারা হচ্ছে আর্য জাতি। এই আর্য জাতি বুদ্ধ স্বয়ং বলছিলেন, হে আনন্দ, বীজের রাজ্য কোনোদিন পতন হবে না। কেন পতন হবে না? যে আনন্দ, যারা সত্য পরিহানী, অপরিহানী ধর্ম, পরিহানী ধর্ম, সাতটা পরিহানী, সাত অপরিহানী ধর্ম যারা জানেন, বুঝেন, উপলব্ধি করেন, যারা মেনে চলেন, তারা অবশ্যই তারা আর্য জাতি, এবং তারা কোনো দেশ বা কোন গ্রাম তাকে ধ্বংস করতে পারবে না। বীজিরা ছোট হলেও তারা সেটা মেনে চলেন এবং তারা কোনোদিন পরাজয় হবে না, কোনোদিন পরাজয় হবে না। এই সাতটা বিষয় এখন কোথায় গ্রহণ করেছে পৃথিবী? সেই দেখবেন জ্ঞান বিজ্ঞানী প্রযুক্তির দিক থেকে সবচেয়ে উন্নত দেশ হচ্ছে জাপান। জাপানের এক সময় সেন্টু ধর্ম করত। এই সেন্টু ধর্ম যখন হিরোশিমার বোমা ফেলানো হলো, ওখান থেকেই তখন ধ্বংস হয়ে যাওয়ার পর তারা চিন্তা করলেন, আমাদের পূর্বপুরুষরা কোন দর্শনের আলোকে তারা রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক তারা পরিচালিত হতো। দেখলেন ইতিহাসের আগে প্রাগ ইতিহাসগুলো তারা পঠন পাঠন দেখলেন, আমাদের পূর্বপুরুষরা বৌদ্ধ ছিল, আমরা বৌদ্ধ ধর্মে আছি, আমি কেউ যদি মারে তাকে আমি মারবো না, কৃপণকে দান দিয়ে জয় করো, মৃত্যুকে সত্য দিয়ে তুমি জয় করবা। তাই আমরা আজকে সিদ্ধান্ত নেব, টুগেদার উই ড্রিম, আমরা বুদ্ধির আদর্শ গ্রহণ করব, সেন্টু ধর্ম করবো না, এবং আমরা হিরোশিমার বোমার পরিবর্তে বোমা তৈরি করবো না। আমরা এমন বোমা তৈরি করব বুদ্ধির ভাষায়, মৈত্রী, করুণা, মুদিতা দিয়ে আমরা পৃথিবীর বিশ্বায়নে জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির থেকে আমরা সেটা কাজটি করব। যাকে ছোট্ট একটি দেশ জাপান, অ্যাপ্লাই টু বুদ্ধিজম, তারা জীবনের সোসাইটি, পলিটিক্যাল সায়েন্স, তারা সেটা রিসিভ করতে পেরেছে বৌদ্ধ ধর্মকে। তারা বারবার পঞ্চশীল গ্রহণ করে না, বারবার অষ্টশীল নেয় না, তারা সেটা নিজের জীবনে প্রয়োগ করেছেন, যার কারণে তারা আজকে সব দিক থেকে তারা উন্নত। কিন্তু আমরা কোথায় আছি? আমাদের বড়ুয়াদের অতীতের বৌদ্ধ ভিক্ষুরা কিভাবে কষ্ট করে পিঠে বুকে শ্রীলঙ্কা থেকে সুদূর সেখানে শিক্ষা গ্রহণ করে পিঠে বুকে নিয়ে এখানে এনে বৌদ্ধ ধর্ম প্রসার করলেন। মিথ্যা দৃষ্টি থেকে আবার অতীতের যে বড়ুয়ারের বীজের দিকে আসলেন, মিথ্যা দিয়ে বদল হলেন, আবার সেখান থেকে আমাদের সারামের ধর্ম থেকে আরম্ভ করে এই যে বিশুদ্ধ ধর্ম আরম্ভ করে অনেক বংশোদ্দীপান্তর আবার নিয়ে আসলেন। আদৌ আমরা কতটুকু করি? গ্রামে গ্রামে, বাইয়ে বাইয়ে, ছন্দ, কলহ, ভিক্ষুণী। আমি যখন আব্দুল গ্রাম গেলাম, এই যে ধর্মবোধের চেহারা অপূর্ব, খুব সুন্দর একটি চেহারা ছিল। তখন আমি যখন ভাগ নিয়েছি,
আমাকে বলছে বানতে আপনি ওখানে দেখেন না। আমার অনেক কল্যাণ মিত্র আছে, বানতে আপনি ওই ভিক্ষুবালা নয়, ওই গ্রাম ওখানে আমার এটা আমার গ্রাম ডিপার্ট, আপনি ওই ওইসব ওখানে দেখেন না, এই সেই এগুলো আমাকে প্রেসক্রিপশন দিতে থাকলেন। প্রেসক্রিপশন দিচ্ছেন কারা? তারা মেট্রিক পাস নয়, নেতৃত্ব কর্তৃত্ব করছে কারা? 8 পাস নয়। সমাজ ধরে রাখছে যে ওইরকম কিছু মানুষ সমাজকে তারা গ্রামকে তারা পরিচালিত করছে, লিড দিচ্ছে, কারণ তাদের মধ্যে কোনো একাডেমিক সামাজিক ধর্মীয় কোনো শিক্ষা নেই। তা আমি বলেছি আমি যাবো না যাবো এটা আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যাপার, আপনার বলার কোনো অধিকার নেই। কিছু ভিক্ষু আমাকে ফোন দিলেন, তা আমি গেলাম, যথাস্থান নিয়েছি, আমি অবশ্যই যাব। গেলাম, ওর চেহারা দেখলাম অত্যন্ত মিরিয়মান, অসুন্দর, অগোছালো পুরো বিহার। এত সুন্দর চেহারার অধিকারী ধর্মবোধী, এবং এখানে রাত দিন বিক্ষুব্ধ, এবং সে ভালো নেই। তাহলে একজন বৌদ্ধ ভিক্ষু সে এত জীবন যৌবন ত্যাগ করে সমাজের জন্য এত কাজ করতেছে, কিন্তু সেই ভালো নাই। আর সে বৌদ্ধ ভিক্ষু যে ভালো না, তাকে বিহার কি জন্য, সংগ্রাম কি জন্য, কঠিন জীবন কি জন্য লাগবে না? আমি বলে অনেক কথা বললাম যে আসলে জন্মই আমাদের আজন্ম দোষ, জন্মই আমাদের আজন্মত দোষ। আমি সবসময় অধিষ্ঠান করি, প্রার্থনা করি। আমি এই ক্রিটিক্যাল স্টাডি ট্যাগলাইন বুদ্ধিজম ইন্ডিয়ার উপর আমি পিএইচডি করেছি। ভারতবর্ষে বৌদ্ধ ধর্মে কিভাবে তার খুব দ্রুত গতিতে পতন হলো, এশিয়ার প্রথম ডিলেক্ট সেই বেনিমাদ্র বলছিলেন এরপর কেউ রিসার্চ করলে খুব ভালো হবে। আমার শিক্ষাগুরু রাষ্ট্রপতি বললেন এটার উপর তুমি পিএইচডি করে 2 সময় পরীক্ষা দিয়ে সার্চ করলাম, 2 জন পিএইচডি চেষ্টা করেছি, আমি গবেষক এটা চেষ্টা করেছি, এই অধুরে কান্না করেছি। আমরা এত পতন হওয়ার খুব দ্রুত গতিতে ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম ঠিকই আছে, কিন্তু যারা এগুলো যারা আছে ফলোয়ার খুব দ্রুত ধ্বংস হলো। কিন্তু অটোভাবে বৌদ্ধ ধর্ম অটোভাবে প্রচার হচ্ছে। এটা আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমার পিএইচডি দোকানে, বৌদ্ধ ধর্ম অটোভাবে প্রচার হবে, মানুষ ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারত হয়, শেষ হয়ে সময় শেষ। তাহলে আমরা ভালো আছি কিনা? তা আমি বলি এটা শেষ করে যাচ্ছি যে আমাদের ভালো থাকতে হলে মানুষ স্কুলে যায়, কলেজে যায় আলোকিত হওয়ার জন্য। পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী যত অর্থনীতিবিদ, গণতন্ত্রবিদ, আইনস্টাইন, সক্রেটিস, তারা বৌদ্ধ ধর্মের প্রতি দাবিত হচ্ছে। বিজ্ঞান যেখানে শেষ, বৌদ্ধ ধর্ম সেখানে শুরু হয়েছে মাত্র। বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম, ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ধর্ম নয়। বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ মুক্তি লাভের বই আছে, সমাজ ব্যবস্থাপনার পত্র আছে, আমাদের পারিবারিক ব্যবস্থাপনার পত্র আছে, কিন্তু সেগুলো আমরা পঠন পঠন না থাকার কারণে অনেক দূরে আমরা চলে গেছি। আসুন আমরা এই কাজটি করি, অন্তত পক্ষে 6টি বিষয়কে আমার ছেলেকে শিক্ষা দিতে পারলাম না, অন্তত পক্ষে এখন বর্তমান বহু বইপত্র বের হয়েছে যে প্রত্যেক ভান্তের কোনো ভান্তের সমালোচনা করার আমার দরকার নাই। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কোনো ভান্তের সমালোচনা করার আমার দরকার নাই, প্রয়োজন নাই। প্রত্যেক ভান্তেকে সম্মান শ্রদ্ধা আসনে রাখবেন। প্রথম হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সমস্ত ভিক্ষু স্টাডি করে, পড়াশোনা করে এবং আচরণ করে এই সমস্ত ভিক্ষুর সান্নিধ্যে গিয়ে আপনাদের সন্তানদেরকে পঞ্চশীল প্রার্থনা সঠিকভাবে 100 জনের 2 জন আমরা প্রশ্নপত্র করতে জানি না, এটা শিক্ষা করতে হবে, পরিত্রাণ প্রার্থনা করতে জানতে হবে, এবং আমাদের বিভিন্ন কিছু এগুলো এই যে সব ধরনের ধর্ম কি, পরিহানি কি, অপরিহানি কি, এগুলো করতে বাড়িতে লিখতে হবে। পরিহানি কেন হয় এগুলো লিখতে হবে। 62 ভাগের মিথ্যে দৃষ্টি কি, এই সারগুলো আমাদের বাইরে রাখতে হবে। এবং মাসে 15 দিন অন্তর অন্তর হলেও ভিক্ষু সংঘের সাথে যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখাটা দরকার প্রত্যেকটা পরিবারের মধ্যে, এবং সেখানে প্রতি শুক্রবারে 1 ঘন্টা আমি সেটা বের করলাম। 1 ঘন্টা হলেও সবাই বই নেবেন, 1 ঘন্টা পরিবারের মাতা পিতারা সবাই বই নেবেন। আমি যদি বই নিই, আমার সন্তান নেবেন, আমার নাতি নেবেন। 1 ঘন্টা বই নেবেন, 1 ঘন্টা বইপত্র পড়বেন। রাত 10টা হলো একসাথে বন্দনা করবেন, একসাথে 5 দিন ধ্যান করবেন। লিখে রাখবেন, সম্মানিত মুসলমান ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কি 1 বেলা বন্দনা করতে পারি না? এটা লিখে রাখতে হবে। তো এইগুলো যদি আপনারা করতে পারেন, ওই যে বৌদ্ধ ধর্ম অর্থ প্রদান নয়, বৌদ্ধ ধর্ম চিত্ত প্রদান, বৌদ্ধ ধর্ম জ্ঞান প্রদান। জ্ঞান যদি থাকে সেখানে অর্থ আসবে, সম্মান আসবে, আপনি শারীরিক মানসিক সুখে থাকতে পারবেন, লৌকিক জগতে সুখে থাকবেন,
এবং লোকোত্তর যোগেতে সম্পদগুলো আলাবাদ জানি কাম্মানি এতা মঙ্গলা মুক্তমান 4 প্রকার সম্পদ: দানা স্বর্ণপাত্র, শিল স্বর্ণপাত্র, সমাধি স্বর্ণপাত্র, পদ্মা স্বর্ণপাত্র। এইগুলোই আপনার সাথে অনুগামী নীতি হিসেবে যাবে। আমার মা বাবা, আমার জ্ঞাতি হিসেবে কেউ আমার সাথে যাবে না, কিন্তু তাদের সাথে ব্যবহার শক্তি হিসেবে সবকিছু করতে হবে। কিন্তু আমার আসল নিধিগুলো আমাকে তৈরি করে করে সেটি গেলে আমি অবশ্যই সম্পদগুলো অর্জন করতে পারবেন। তাই আসুন আমরা আজকের এই মহাযজ্ঞের সেই আজকে অষ্টমীকে দান দিয়ে, যারা দান দেয় তারাই একমাত্র একদিন ভিক্ষু বা ভিক্ষুণ হয়ে যজ্ঞ নিরোধ করতে পারবেন। আপনাদের সেই যারা এখন উপস্থিত হয়েছে কায়িক বাস্তবিক ভাবে যারা পূর্ণ কুশকর্ম করেছেন, সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। সে রাজনদার মসজিদে কিরকম ছিল, দৃষ্টিভঙ্গি কিরকম ছিল, তাকে অনুসরণ করবেন, তার আচরণ করবেন, তার জীবন দর্শন প্রজন্মের কাছে আপনার গর্বের সাথে আনন্দের সাথে বলতে পারবেন। বঙ্গীয় বৌদ্ধ সমাজে প্রথম বিদেশ আসছে যে রাজনদার মসজিদটি এই পরিবার থেকে আমরা কি ধ্যান করি, আমাদের করা উচিত, এটা সেইভাবে শিক্ষা দেওয়াটা উচিত। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যেখানে জ্ঞানেশ্বর বান্তে আমার শিক্ষাগুরু জ্যোতিবা বান্তে বলছেন, আমি রাজনগর মসজিদের কাছে আমি বিদর্শন শিক্ষা গ্রহণ করেছি। যে উনি বলছেন জ্ঞানেশ্বর বান্তে শিক্ষা দিয়েছেন সে জ্যোতিবা বান্তে কাছে আমি ছিলাম। তাই আসুন আমরা ওনাকে সেভাবে ওনার ছবিটা আপনাদের আত্মীয় স্বজনের ঘরে প্রত্যেকটা বড় করে একটা ছবি রাখবেন, প্রজন্মকে দেখাবেন, নিচে লিখে দেবেন উনি বঙ্গীয় বৌদ্ধ সমাজের প্রথম বিদর্শনের আগ্রহ ঘুরে এই বাড়ি সন্তান। এটা প্রজন্মকে দেখা দেবে, অহংকার নয়, গর্বের সাথে বলতে হবে। আপনাদের জ্ঞাতি আত্মীয় স্বজন প্রজন্মকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থেকে মহান সংঘের বন্দনা জানিয়ে আমি 9:30 বরাবর আমি সংবাদ শুরু করি। আমার ব্যক্তিগত প্রত্যেকটা জিনিস আমার এইরকম, কাউকে ফোন দিচ্ছে দিনজীবন থেকে বানতে বলছে 10টায় আসবো, আপনি আসবো, আমি বলতে 10টা আসতে বলবো না, আপনি বরাবর 9:30 আগে আসবেন, আমি যাবো। আপনার এগুলো আমি পছন্দ করি না, এগুলো বিক্ষুব্ধ করা আমি পছন্দ নিজেও করি না। অনেক কাজ করে বান্তের প্রতি সম্মান মর্যাদা আমাদের আছে, এবং যাই পরিবার আপনাকে ভাঙ করেছে গার অবদার সেটা আমাদের সম্পাদন করাটা উচিত বলে মনে করি। বরাবর 9:30 আমি গরু থেকে বলছি, আপনি জানেন তো আমি 9:30 কিন্তু অনুষ্ঠান শুরু করি, আমি 9:15 করে পৌঁছে যাবো। যত করে কাজ করব আমি সবকিছু এই যাবৎ করে যাচ্ছি। সকল অনুষ্ঠান সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রিন্সিপাল বোধ প্রিন্সিপাল মেনটেন করে মুসলমানের মধ্যে রাষ্ট্রপতি হলেও 8টায় নামাজ পড়বে। আপনারা অনেকেই আসেন কি, যখন ধর্ম আসলে আসবেন, ধর্ম আপনাদের এখানে দেশাচরণ করে যখন আপনাদের আহ্বান করেছে, তখন আপনারা 9টার মধ্যেই চলে আসবেন। মাঝখানে কেউ আসলে সেখানে বিক্ষিপ্ত হয়ে যায়। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। এই বলে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করলাম। সকলে অত্যন্ত শ্রদ্ধা সহকারে উচ্চকণ্ঠের সমস্বরে একসাথে নমো তাস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্য বলুন। নমো তাস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্য। নমো তাস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্য। নমো তাস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্য। ময়ং বন্দে সংঘো ইমং বিক্রম সপরিক্ষরং সহ অট্টপরিক্ষরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা পূজেমা পূজেমা। দ্বিতীয়ম্পি ময়ং বন্দে সংঘো ইমং বিক্রম সপরিক্ষরং সহ অট্টপরিক্ষরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা পূজেমা পূজেমা। তৃতীয়ম্পি ময়ং বন্দে সংঘো ইমং বিক্রম সপরিক্ষরং সহ অট্টপরিক্ষরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য
মুচ্ছুদ্দি এবং লুথারানি মুচ্ছুদ্দির পারলোকের সদ্গতি কামনায়, সাথে সাথে শ্রদ্ধা মুচ্ছুদ্দি নিধি এবং লুমিনিতা মুচ্ছুদ্দি লুসির আরোগ্য ধর্মময় দীর্ঘ জীবন কামনায়, সাথে সাথে উপাসক মাখনলাল মুচ্ছুদ্দি, ওনার সহধর্মিনী, ওনার সন্তান সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় জল ঢেলে পুণ্য অনুমোদন করুন। ইদাংনো ইয়াতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতায়, ইদাংনো ইয়াতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতায়, ইদাংনো ইয়াতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতায়, উন্নামে উদকং বোট্টাং এতানিন্নাং বারাতাতি, এবামেবা এতুদিন্নাং পেতানাং উপকাপতি, এতাবারি বাহাপুরা পরিপুরান্তি সাগরং, এবামেবা এতুদিন্নাং পেতানাং উপকাপতি, এতাবতচ্চ তুম্মেহি সম্পদং মুয়া সম্পদং, সাব্বে দেবা সাব্বে সত্তা